নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থেকো। সামনে অনেক ভালো দিন পাবে। পজিটিভিটিটা ভীষণভাবে দরকার। সবাই দেখতে পারো জেনারেল রিডিং। সবাই মানে সবাই দেখতে পারো। যে সম্পর্ক তোমাদের মনে আছে তার কথা ভেবে তোমরা সবাই দেখতে পারো। আর যেটুকু মিলবে সেটুকু নিয়েও জেনারেল রিডিং। যার এনার্জির সঙ্গে যতটা মিলে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো। তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা, ইভিনিং থটস কি। তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা 7টা কার্ড নেবো। আর দেখে নেবো সে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, মানে সন্ধ্যেবেলা। একটা শুধু কথা বলিনি, যে কেউ একটা লিখেছো যে 1111 মানেটা কি। 1111 ম্যানিফেস্টেশনের নাম্বার। এটাকে মাস্টার নাম্বার বলা হয়। আর মাস্টার নাম্বার অনেকই আছে। আর 1111 হচ্ছে ব্যালেন্স করার নাম্বার। নিজের ভেতরে যে, আমাদের প্রত্যেকের ভেতরে যে শিব আর শক্তি থাকে, মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করার নাম্বার 1111। আবার যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে তাদের রিইউনিয়নের নাম্বার। কে কোন পরিস্থিতিতে দেখছো সেটা ব্যাপার। তবে যদি এটা দেখতে পাও হঠাৎ করে, যদি বা আমি যদি ঠিক করে রাখি আগে থেকে দেখবো, সেই আমি সবসময় বলি সেই নাম্বারে সত্যিকারের কোনো কিন্তু মূল্য নেই। যেটা হট করে আমাদের চোখে পড়ে এবং সেটা বারবার যদি কন্টিনিউ হতে থাকে, তখন জানতে হবে এই নাম্বারটা আমাদের কাছে এমন কিছু বলতে চাইছে। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই সেই সময় তোমার যা উইশ আছে সেগুলো তোমরা বলতে পারো, কারণ এটা আমরা উইশ ফুলফিলের নাম্বারও বলি। 1111 এর প্রচুর মানে আছে, আমি ছোটর ওপর বলে দিলাম। আর কেউ কেউ লিখেছো যে অ্যাঞ্জেল নাম্বার মানে কি, বা মিরর নাম্বার এগুলো কি, মাস্টার নাম্বার। এগুলো সবগুলো বলতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। আমি একটা ছোট করে ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দেবো। তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের যদি একটু হেল্প হয় তো আমারও ভালো লাগবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত থাকো। তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আবারও বললাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখে নি তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি। তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি ভাবছে সন্ধ্যেবেলা। 7টা কার্ড নেবো, দেখে নেবো যে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনাররা সন্ধ্যেবেলা কি ভাবছে সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্স কে নিয়ে। ফার্স্টে কার্ডই হচ্ছে তোমার পার্টনার যেটা ভাবছে। আমি এখানে একটা কথা একটু বলিনি, তোমাদের পার্টনার বলে বলছি, কিন্তু এনার্জিটা তোমাদের সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে। কারণ তোমরাও দেখছো তোমাদের এনার্জি পিক করছি, তারটাও করছি তোমাদের সূত্র দিয়ে। তো অতি অবশ্যই যেরকম ভাই মিলবে নিও। এখানে ফার্স্ট কার্ড তোমার পার্টনার এটাই ভাবছে, তার সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা হচ্ছে যে তোমরা সবকিছু অবস্ট্রাগল থেকে ওভারকাম করে আসবে। তো এখানে লেখাই আছে ওভারকাম মেনি অবস্ট্রাগল। তার মানে অবস্ট্রাগল আছে, তাই জন্য ওভারকাম করার প্রশ্ন আসছে। তো কার্ড এটাই বলছে যে তোমাদের এখানে যা কিছু সমস্যা আছে, সমস্যা তো আছে, তাই জন্য সমস্যা থেকে বেরোনোর কথা হচ্ছে। সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে। এখন তোমার পার্টনার যেটা ফোকাস করছে সেটা হচ্ছে যে সমস্যাতে নয়, বেরিয়ে আসার পথে, এবং সেটাই করা উচিত। সমস্যা যখন হয়েই গেছে, সমস্যা নিয়ে ভেবে যে কিছু লাভ নেই, সমাধানের পথটা খুঁজতে হবে। তোমার পার্টনারও সেটা ভাবছে, সেটা মনে মনে সেটাই চাইছে যে যে সমস্যাগুলো তোমাদের মধ্যে আছে সেই সমস্যাগুলো যেন না থাকে। এই সমস্যাগুলো কোনোভাবে যেন তোমাদের মধ্যে কোনো কিছু নতুন করে আর কিছু ক্রিয়েট না করতে পারে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ ভাবছে, অতি অবশ্যই পজিটিভ ভাবছে। সে ভাবছে তোমাদের মধ্যে যা যা অবস্ট্রাগল আছে, সেই অবস্ট্রাগল গুলোকে তোমরা ঠিক কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। আর সেটা কিভাবে বেরিয়ে আসতে পারবে, কি করলে বেরিয়ে আসবে, সেগুলো নিয়ে সে চিন্তা করছে। মানে কি চিন্তাটা করছে, অতি অবশ্যই পজিটিভ চিন্তা করছে। আর কি চিন্তা করছে,
এখানে তোমার পার্টনার দেখছি সম্পর্কটা তোমাদের, তোমরা যথেষ্ট একটা সেই জায়গায় পৌঁছেছো যে তোমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে। সেই সিদ্ধান্তটা নেওয়ার কথাই যখন তোমার পার্টনার ভাবছে, তো আগে সেটা সব থেকে যেটা ভাবছে যে এই সম্পর্কটা খুব ভালো। যদি আমরা দেখি যেখানে ক্যাট স্পিরিট হচ্ছে, খুব ইনটিউটিভ কেউ আছো, যার পাওয়ার খুব সুন্দর, যার উইল পাওয়ার ভীষণ স্ট্রং, যে নেগেটিভিটি পজিটিভিটি কে বুঝতে পারো, কার ভাইব্রেশন কিরকম বুঝতে পারো, এবং এই গুণগুলো তার মধ্যে আছে। তোমার পার্টনার অন্তত দেখে যে তোমার মধ্যে এইসব গুণগুলো আছে। তুমি কোথাও একটা এমন ব্যক্তি যে তুমি অনেক কিছু বুঝতে পারো, এটা তোমার গুণ, এবং সেই গুণটাকে সে অ্যাপ্রিসিয়েটও করে। তার সঙ্গে কি চাইছে, যে তোমরা যেন স্বাধীনভাবে তোমাদের সিদ্ধান্তটা নিতে পারো, এবং তোমাদের এই সম্পর্কটাকে তোমরা কিভাবে চালাবে সেটা একমাত্র তোমরাই ঠিক করবে। কারণ তোমার পার্টনারের চোখে এই সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক। আর দেখো, কোনো সুন্দর জিনিসই আমরা চাই না নষ্ট হোক। সুন্দর সময় বলো, সুন্দর অনুভূতি বলো, এগুলো ভীষণই মূল্যবান, এগুলো আমরা চাই না। সুন্দর মানুষ বলো, আমি দেখতে কথা বলছি না, মানে সবই বলছি, তার অনুভূতি, তার ব্যক্তিত্ব, এইসব। তো কোনো কিছুই ভালো আমরা হারাতে চাই না জীবন থেকে। তোমার পার্টনারও তোমাকে হারাতে চায় না। কেন, যেহেতু তুমি যে কেউ হয়তো আছো একটু স্পিরিচুয়াল পার্সন, দেখো তোমার অরাটা খুব ভালো, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি তাকে একটা ভালোভাবে ভাইব্রেশন সেট করতে পারো, যেগুলো তার মনে হয় তুমি একটা খুব ভালো মানুষ। আর তাই জন্য সে তোমার হারাতেও চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো। কেননা তোমার মধ্যে কিছুতে সে দেখে যেটা ব্লেসিং হিসেবে দেখে। এটা হয়তো কম পার্সেন্টেজ হলেও অন্তত 10% পার্টনার তো তোমাকে এরকম নিজের জীবনের ব্লেসিং হিসেবেই দেখে। আর কি ভাবছি সন্ধেবেলা? সন্ধেবেলা সে আর কি ভাবছে? রিভার্স নেবো না, দুটো কার্ড নেবো না, একটা কার্ডই নেবো। দুবার সাফল করে নি। আর কি ভাবছে সে, আর কি ভাবছে সন্ধেবেলা? তোমাকে তোমার পার্টনার খুব বিশ্বাস করে। সে কোথাও একজন তোমাকে এমন মানুষ দেখে, এজন্য খুব ভালো বন্ধু, যাকে সবটুকু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়, যেখান থেকে সে কোনোদিনও আহত হবে না, আঘাত পাবে না, বা তুমি কখনোই তার সম্বন্ধে কোনো কোনো খারাপ কথা বলা, বা কোথাও গিয়ে সমালোচনা করা, বা তাকে আঘাত করে কোনো কথা বলা, এরকম খারাপ তুমি কিছু করবে না। এটা তোমার পার্টনার ভাবে যে তোমার মধ্যে এমন কিছু আছে যে তুমি কখনোই তাকে, তুমি হয়তো এরকম, তোমার পার্টনার তোমার নেচারটা দেখে তুমি কারোকে কখনো কষ্ট দেবে না। সেখান থেকে এটাও দেখে যে তোমাকে সে বিশ্বাস করতে পারে, এবং সে বিশ্বাস করতে চায় তোমাকে। তারও হয়তো অনেক কিছু বলার আছে তোমাকে, এটা তো ঠিক কথা যে মানুষ কিছু বলতে গেলে তো ভাববেই 4 বার। কেননা সবাই তো আর সেই সম্মান বা মর্যাদাটুকু রাখতে পারে না, হয়তো তার কথা আর একজনকে গিয়ে বলে দিল, যেটা ভীষণ খারাপ ব্যাপার। কখনোই সেটা করা উচিত না। একজন যখন বিশ্বাস করে কিছু বলে, পরবর্তীকালে হয়তো বা তার সঙ্গে সম্পর্ক রইলো না, ঠিক আছে, রইলো না, ঠিক আছে, তার মানে এটা নয় যে সেটা সেই কথাটা গিয়ে আমাকে আরো 5 জনকে বলতে হবে। এটা সব থেকে নিচু মনের পরিচয়। ঠিক আছে, একটা সময় বলেছিল বলেছিল, সম্পর্ক থাক বা না থাক, সেটা তার কাছে থাকাটাই সব থেকে শ্রেয়। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতই বললাম। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনার তোমাকে এরামই দেখে, যে যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়। প্রত্যেক মানুষেরই তো কিছু একটা একজন লাগে যাকে সে সবটুকু বলতে পারবে। তো তোমার পার্টনার তোমাকে এইভাবেই চায়, যে সে তোমার সবটুকু বলতে পারবে, তার ভালো খারাপ সবেতেই তুমি থাকবে, সবটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। কেন, কোথাও সে তোমাকে খুব, তোমার সঙ্গে সে খুব সেফ ফিল করে যে তুমি তাকে কোনোভাবে হার্ট করবে না, তুমি তার সঙ্গে বিট্রে করবে না। এগুলো সে মন থেকে বুঝতে পারে, আর এগুলোকে আমরা তাদেরই বুঝতে পারি যাদের ভাইব্রেশনটা আমাদের সঙ্গে মেলে। ভাইব্রেশনই বলে যায় একটা মানুষ কেমন। কেননা তার কথাবার্তা, সাজসজ্জা, সে তো সবই বাহ্যিক, কিন্তু ভাইব্রেশনটা মিশতে মিশতে বোঝা যায় যে ঠিক না বেঠিক, ভালো না খারাপ। তো তোমার পার্টনার তোমার থেকে যে ভাইবসটা পায়, সেটা কিন্তু যথেষ্ট ভালো ভাইবস, আর তার জন্যই সে তোমাকে এতটা বিশ্বাস করে, নিজেদের বাড়ির লোকের মতন ভাবে।
চলো দেখে নি আর কি ভাবছে। আচ্ছা, এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে রিভার্ট। এখানে রিভার্ট তো চাইছি, নিউ বিগিনিং চাইছি, নতুন করে আবার শুরু। এছাড়া তোমার পার্টনার তোমার প্রতি খুব প্যাশনেট, এখানে একটা সেরকমই এনার্জি আছে, রিবার্থেরও এনার্জি আছে। আর এখানে একটা একটু বলে দিই যে যেমন ভাইবসটা পাচ্ছি, যদি কেউ ভাবো যে হয়তো কেউ ভাবছে যে কনসিভ করবে বা হয়তো বা কিছু ভাবে ডাক্তার দেখাচ্ছে বা হয়তো কনসিভ করবে এরকম ভাবছো, তাহলে সেক্ষেত্রে বলবো এই সময়টা ভালো। আর যদি কেউ রিলেশনে আছো কিন্তু হয়তো কনসিভ করতে চাইছো না, তো সেক্ষেত্রে বলবো একটুখানি সতর্কতা অবলম্বন দরকার, কারণ এখানে একটা সেরামি ভাইবস আছে কনসিভ করার মতো। এবার চলে আসি প্রসঙ্গে, যেটা হচ্ছে যে আমি যেমন মেসেজ পেলাম একটু বলে দিলাম, হয়তো বা কারোর কাজে লাগবে। আর এখানে বলে দিলাম যে দেখো, এখানে তোমার পার্টনার চাইছে নতুন করে শুরু, আবার সেটাও খুব যত্ন করে লালন পালন করে, যেমন বাচ্চাদের, ছোট বাচ্চাদের খুব যত্ন করতে হয় যতক্ষণ না তারা ঠিক সবকিছু প্রতিরোধ করার ক্ষমতাগুলো হচ্ছে। যেহেতু তোমাদের সম্পর্কটা অনেক আহত হয়েছে, অনেক কিছু সমস্যা হয়েছে, আমি প্রথমেই পেয়েছি অবস্ট্রাকল আছে বলেই ওভারকাম করার কথা আসছে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা কোথাটা আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। তোমার পার্টনার চাইছে সেই ক্ষতগুলোকে সুন্দর করে সারিয়ে তুলতে, আবার সুন্দর করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, যে সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা, টান, মায়া সবকিছুই থাকবে, শুধু থাকবে না হচ্ছে নেগেটিভিটি, শুধু থাকবে না হচ্ছে ক্ষতগুলো। তো অতি অবশ্যই তোমার পার্টনার এনার্জি এখানে ভীষণভাবে ভালো, আর মাদারলি ভাইবস আছে। মেল ফিমেল বলছি না কিন্তু, আমি জেন্ডার বলছি না, আমি এনার্জি রিড করছি, এনার্জির কথাই বলছি। যার কথা ভেবেই তুমি দেখছো না কেন, তার মধ্যে একটা মাদারলি ভাইবস আছে, মানে কেয়ার করার ব্যাপারটা খুব আছে। আর এই কেয়ার করাটাকে আমরা খুব পছন্দ করি। আমাদের যদি কিছু হয়, আর যে মানুষটা আমাদের আগে খবর নেয় সবকিছু ভুলে গিয়ে, সে আমাদের সব থেকে কাছের মানুষ, কারণ তার তখন মাথায় কিছু থাকে না, কাজ করে না। তার মাথাতে এটা আসে যে এই মানুষটা এখন সমস্যা আছে, আগে এখানে এটা প্রায়োরিটি হওয়া উচিত যে সে কেমন আছে বা কিছু। পরে তো থাকবে, অনেক কিছু সমস্যা থাকে সম্পর্কে। তো অতি অবশ্যই মানুষগুলো যারা আমাদের এত কেয়ার করে, ভালোবাসে, স্নেহ করে, আগলে রাখতে চায়, আমাদের হারাতে ভয় পায়, সেই মানুষগুলো হয়তো সংখ্যা খুব কম হয়, কিন্তু সেই মানুষগুলো আমাদের কাছে অ্যাসেট। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, সেভাবেই ভাবছে। চলো দেখিনি আর কি ভাবছি সন্ধ্যেবেলা। ইভিনিং থটসে কি আছে দেখি। রিক্লেম ইউর পাওয়ার। যদি স্ট্রেংথ হারিয়ে গিয়ে থাকো তো স্ট্রেংথ ফিরে পাচ্ছ, স্ট্রেংথটা চাও। যাকে বিশ্বাস করো, অ্যাঞ্জেল বিশ্বাস করলে অ্যাঞ্জেলকে বলো, ডিভাইনকে বিশ্বাস করলে ডিভাইনের কাছে বলো, যার সঙ্গে কানেক্ট হতে পারবে, ঈশ্বরকে বিশ্বাস করলে ঈশ্বরের কাছে বলো, যার সঙ্গে কানেক্ট হতে পারবে তাকে বলো নিজের স্ট্রেংথ ফিরে নিতে। অনেক সময় কি হয়, স্ট্রেংথ হারিয়ে ফেললে চলাটা অসম্ভব হয়ে ওঠে, যেমন প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বারবার অসুখ করে, ঠিক সেরকম। তো তোমাদের সম্পর্কে যদি স্ট্রেংথ হারিয়ে ফেলে তখন যে কেউ আঘাত করতে পারবে। যেটা দরকার সেটা হচ্ছে রিক্লেম ইউর স্ট্রেংথ, সরি ইউর পাওয়ার। তো এখানে অতি অবশ্যই বলবো যে রিক্লেম কর, আবারও নতুন করে শুরু করা, আবারও সেটাকে চাওয়া, তোমাদের যেটা আছে সেটাকে ক্লেম করা, স্ট্রেংথটাকে ফিরে পাওয়া, এটা তোমাদের সম্পর্কের মধ্যে খুব দরকার এই মুহূর্তে, সেটা তো বলছি। 44 নাম্বার একটু দেখে নিও, 44 নাম্বারটা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 44। তো এখানে তোমরা কিছু পাওয়ার ফিরে পেতে চলেছো, যেটা হারিয়ে ফেলেছিলে সেটা ফিরে পাচ্ছ। চলো দেখি নিই। যেটা হারিয়েছিলে সেই পাওয়ারটা ফিরে পাচ্ছ। এখানে দেখো, তোমাদের খুব শীঘ্রই কিছু না কিছু মেসেজ রিসিভ করবে তোমরা,
না তুমি তার তরফ থেকে, নয়তো সে তোমার তরফ থেকে। অন্তত তোমার পার্টনার তো ভাবছে তোমাকে মেসেজ করার কথা। এবার সেটা হতে পারে ফোন, হতে পারে মেসেজ, তোমরা দেখা করতেও বলতে পারে, তোমরা যেরকম ভাবে মিট করো সেরকম ভাবে। আর তোমাদের মধ্যে যা সমস্যা হয়েছে তোমার পার্টনার, সেটাও মনে হচ্ছে যে একটু ইলিউশন আছে, হয়তো থ্রিডিতে হচ্ছে, থ্রি দিয়ে তোমরা এক। তো অতি অবশ্যই তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে তোমাদের মধ্যে সমস্যাই যেন না থাকে। কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, যে তোমাদের সম্পর্ককে আর এক ধাপ এগিয়ে দেবে, ভালো মেসেজ। আর কি ভাবছে সন্ধ্যেবেলা? এখানে তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে যে তোমরা যদি একে অপরকে হেল্প করো, তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তাহলে তোমাদের সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি পাবে। এছাড়া এই সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোবে। তো পার্টনার মন থেকে চাইছে তুমি তাকে হেল্প করো, সেও চাইছে তোমাকেও সে হেল্প করবে, মানে মোট কথা যেটা হচ্ছে দুজনে মিলে মিটিয়ে নেবে। স্যাক্রিফাইস করাই বলো, কম্প্রোমাইজ করাই বলো, আন্ডারস্ট্যান্ডিং বলো, যাই কিছুই বলো না কেন, একে অপরকে যদি তোমরা দুজনেই করো, একটু হেল্প করো, তাহলে এই সম্পর্কটা অনেক কিছু ভালো হবে। এই সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ থাকবে না। এটাই তোমার পার্টনারের মন থেকে ইচ্ছে, যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো একটা কথা অতি অবশ্যই বলবো যে তোমরা যারা সম্পর্কের মধ্যে আছো, অতি অবশ্যই পজিটিভ ভাবো, পজিটিভ ভাইব সেন্ড করো, সেখান থেকে পজিটিভিটি পাবে। সার্বিকভাবে এদিকে সন্ধ্যেবেলা সে কি বসে ভাবছে, সে ভাবছে তোমাদের মধ্যে সমস্যা তো আছে, কিন্তু সমস্যা তোমরা থেকে বেরিয়ে আসবে, কেননা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এখানেই সম্পর্কটা তোমাদের কাছে দামি। আর এখানে কেউ আছো স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, যে ভালো মনের মানুষ, তাকে সে হারাতে চায় না। তুমি খুব ভালো বন্ধু, তোমার পার্টনার অন্তত মন থেকে ভাবছো, যাকে বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করে ভালো খারাপ সবটুকু বলা যায়, জীবনের সবটুকুকে যাকে রাখা যায়, তুমি সেরকম একজন মানুষ। প্যাশন কাজ করছে, রিভার্সের কার্ড আছে। এখানে তোমার পার্টনার চাইছে নতুন করে আবার শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, শুধুমাত্রই পজিটিভিটি থাকবে। এখানে তোমাদের পাওয়ার ফিরে পাচ্ছ, মানে স্ট্রেংথ ফিরে পাচ্ছ, এখানে কিছু মেসেজ রিসিভ করছো। আর এখানে হচ্ছে তোমরা একে অপরকে সাপোর্ট করছো একদম গ্রাউন্ডিং এ, সম্পর্ক শুরুতে যেমন ছিল সেরকম। আর সেখান থেকে কি পাচ্ছ? প্রচুর ভালোবাসা, প্রচুর স্নেহ, প্রচুর কেয়ার, প্রচুর ইমোশন তোমাদের একে অপরের জীবনে আসছে। কিছু না কিছু তো ভালো তোমাদের জীবনে আসছে। তো তোমার পার্টনার যদি ভাবনা চিন্তা বলি, তো হ্যাঁ যথেষ্ট ভালো এবং পজিটিভ, তোমরা প্রেম করতেই পারো। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, সন্ধ্যেবেলা বসে সে অন্তত তোমার পার্টনারের ভাবনা চিন্তা এগুলোই। সামনে অনেক ভালো দিন, তবে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিরই আদান প্রদান হোক, নেগেটিভিটি চলে যাক মধ্যখান থেকে। আর তার সাথে এটাই বলবো, যেটা অবস্ট্রাকল সেটাকে আগে শনাক্ত করো, তারপর সেটাকে সম্পর্ক থেকে আস্তে আস্তে একটা বাউন্ডারি করে দাও, যে অবস্ট্রাকল যেন না আসতে পারে। যদি আমার রিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে দেখো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, ভীষণভাবে দরকার। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।